রাজ্যে প্রত্যাবর্তন দময়ন্তী সেনের। নারী ও শিশুদের ওপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনে দময়ন্তীকে মেম্বার সেক্রেটারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। শাসকের চোখে চোখ রেখে সত্যের পথে হাঁটতে পারেন, প্রভাবশালী রক্তচক্ষু উপেক্ষা করে কর্তব্য পথে অবিচল থাকতে পারেন। তিনি নির্ভীক, লড়াকু, তিনি দময়ন্তী সেন। পরিবর্তনের রাজ্যে এবার প্রত্যাবর্তন দময়ন্তীর। পার্ক স্ট্রিট ধর্ষণের সময় তার নির্ভীক তদন্ত দেখেছে বঙ্গবাসী। এবার রাজ্যে নারী ও শিশুদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় আইপিএস দময়ন্তী সেন। সোমবার নবান্নে তাকে পাশে বসিয়েই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। সালটা 2012, তারিখ 5ই ফেব্রুয়ারি। একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের একটি ক্লাবে গিয়েছিলেন সুজেট জর্ডান। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় কয়েকজনের। তারা সুজেটকে গাড়িতে তুলে ধর্ষণ করে, তারপর রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। তখন সদ্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। পার্ক স্ট্রিটের এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তদন্তের আগেই একে সাজানো ঘটনা বলে দাগিয়ে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পারিষদরা তো আরো এক ধাপ এগিয়ে যান। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পার্ক স্ট্রিটের ঘটনা ধর্ষণের ঘটনাই নয়, ওই মহিলা এবং তার খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝির জের। শাসক শিবিরের এই নিদানের সামনে অবিচল থেকে তদন্ত চালিয়ে যান সে সময় জয়েন্ট সিপি ক্রাইম কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। লালবাজারের সাংবাদিক বৈঠকে চোয়াল শক্ত করে বলেন, মহিলার উপর শারীরিক নির্যাতন হয়েছে, তারপর রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ধর্ষণ কি হয়েছিল? জবাবে দময়ন্তী বলেন, হ্যাঁ। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন সাজানো ঘটনা, আর দময়ন্তী বললেন ধর্ষণ হয়েছিল। এর ফল যা হওয়ার তাই হয়েছে, শাস্তির মুখে পড়তে হয় দময়ন্তীকে। জয়েন্ট সিপি ক্রাইম থেকে একেবারে ডিআইজি ট্রেনিং, তারপর ডিআইজি দার্জিলিং হয়ে পাহাড়ে। দময়ন্তীকে টাইগ্রেস বলেছিলেন সুজেট। সেই টাইগ্রেস আভি জিন্দা হ্যায়। গত কয়েক বছরে দময়ন্তী ছিলেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু যতই কোণঠাসা করার চেষ্টা হোক, দময়ন্তীকে দমানো যায়নি। অদম্য দময়ন্তী আবার ফিরে এলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন গুরু দায়িত্ব। সম্পূর্ণ হলো বৃত্ত। নিউজ 18 বাংলা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাটমানির অভিযোগে তদন্ত কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু নেতৃত্বে কমিটি। 1 জুন থেকে কাজ করবে তদন্ত কমিটি। সরকারি তহবিল 9/6 তদন্ত হবে, বিএনএস এর আওতায় তদন্ত হবে। পুরনো এফআইআর তা কালেক্ট করা হবে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে
দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট মানে বিএনএস এর অন্তর্গত।